ও মাগো মাগো মাগো, সবাই রে দেখি হারভেস্ট করে ছাদ বাগান থেকে কচু পাতা, তারপরে শাক বানায়। আমার তো আর ছাদ বাগানে কচু শাক নাই। আমি করলাম কি, বেরিয়ে গেলাম, বাসার সামনে 2টা পুকুর আছে, পুকুরের পাশে কচু শাক হয়ে আছে। আমি ওইখানে বাচ্চারা খেলাধুলা করে, ভোরে হাঁটতে গেলাম আর প্রথমে চাইলাম ছাদ বাগানে লাগানোর জন্য কচু উঠাইতে, কিন্তু শিকড় তো আর আহে না, এত শক্ত। তারপরে যখন কয়েকটা ছিঁড়া ফেললাম, ভাবলাম আর কচু শাক দিয়ে এখন এডিগুলা দিয়ে কচু শাকই করে ফেলবো। জীবনও কোনো দিন কচু শাক আমি বানাইনি। আবার লাস্টে যাইয়া 2টা আবার কোরা শহর উঠাইতে পারছি, ওই 2টা আবার আমি গুঞ্জা দিছি আমার বাগানে। আর এই যে কচু পাতা দিয়ে ছোটোবেলার মতো আমি ঝিরি ঝিরি পানি দিয়ে খেলা শুরু করলাম। 2টা আস্ত রসুন একবারে কোয়া কোয়া করে খুললে ফেললাম, আর এই কচু ধুইয়া তারপরে কাইটে ফেললাম। ভয়ে ছিলাম, জীবনে তো কোনো দিন কচু ধরি নাই, আবার হাত জ্বলে। পরে হাত কয়বার ধুইলাম, পরে লাস্টে কি করছি, সরিষা তেল মাইখা দিছি হাতে। প্রোটেকশানে আমি বিশ্বাস করি। আগে হচ্ছে প্রোটেকশান, যদি চুলকানো শুরু করে তখন দিয়ে আর কি করবো। এখন আমি পানি দিয়ে সিদ্ধ বসাই দিছি। আমি তো জানতাম না এগুলা কচি কচি, এগুলাতে পানি লাগবে না। এক এক কি যেন বলে ওইটা, উত্তরায়ণ আসার সাথে সাথে সিদ্ধ হয়ে গেছে। এখন কি করি, পানিগুলারে শুকিয়ে ফেলছি। শুকিয়ে ফেলার পরে এখন আমি আবার এই যে দেখাই দিতেছি আপনাদেরকে, পানি যে একেবারেই নাই। এইগুলারে এখন পাটাপুতা আমি আবার করতে পারি না বাটাবাটি। আমি কি করি, এই যে ডাল ঘুটনি দিয়ে একবারে ঘুইটা একবারে করে ফেলছি বেশ। তারপরে আবার পেঁয়াজ দিয়া সরিষার তেল দিছি, আমি দিয়া একটু লাল করে তারপরে এগুলা দিলাম ছাইরা। এখন সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি আমি। আর আমি একটা কাজ করছি, ওইটা ভিডিওতে আসে নাই, পুরো আস্তে একটা ঘিয়া মরিচ দিয়ে দিছি এখানে একেবারে। কারণ বাসার অন্যরা তো আবার এত ঝাল খাইতে পারে না। ঝাল হয়েছে কিন্তু সবাই বুঝতে পারে না যে আমি ঘিয়া মরিচ দিছি, বুঝলে আমার খবর আছিল। অনেক ঝাল হয়েছে কিন্তু টেস্ট হয়েছে সেই টেস্ট, পুরো হোস্টেলের আমাদের মাসির মতো বানাইছে। এই যে দেখেন, আমি আবার একটু ঢং করতেছিলাম, কারণ এটা অনেক ভালো লাগে আমার কাছে। আগে দেখতাম ভাবি আর আম্মা করতো, যে কোনো একটা এরকম কিছু বানাইলে এরকম করে, তা আমি ওনাদের থেকে দেখে দেখে শিখে ফেলছি। সব কিছু কি আর হাতে করে শেখা লাগে, দেখে দেখে শেখা যায়। আমিও দেখে দেখে রান্না বান্না শিখে ফেলি অনেক কিছু। আমি রোজা রাইখা এই আইটেম বানানোর পরে তো টেস্টও করতে পারতেছি না। সন্ধ্যাবেলা যখন ইফতারি টাইম হয়েছে, আমি 1 গামলা ভাত নিয়ে প্রথমে এটা দিয়ে খাওয়া শুরু করছিলাম। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।